ডেইলি লাইফ উইথ মনিকা ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে রান্নাটা শুরু করলাম, ব্লগটাও আজকে এখান থেকে শুরু করলাম। তা তোমাদের একটা কথা বলার আছে, তোমরা আমার ছোটো ছোটো ফ্ল্যাটে ট্যুর দিয়েছিলাম, তোমরা কেউ কোনো কমেন্টস করছো না কেন? তা কমেন্টস করো, কমেন্টস না করলে ভালো লাগে বলো? তোমরা কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তবে তো ভালো লাগবে। চলো আজকে কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে। এখানে তেলাপিয়া মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই যে মাছের ঝাল করবো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল করবো। প্রচণ্ড গরম, মানে বহুত গরম একটা। আমার ফ্ল্যাট তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে বলো। যারা যারা দেখেছো তারা কমেন্টস করো কেমন লাগলো। এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে। আজকে আর সর্ষে বাটা দিয়ে করিনি, আজকে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দেখো দিয়ে ঝাল করছি মাছে, তেলাপিয়া মাছে। আজকে জিরে দিয়ে তেলাপিয়া মাছে ঝাল করছি। ভালো লাগে জিরে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। মাছটায় জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা মাছের ঝাল হয়ে গেছে জিরে বাটা দিয়ে। ডালটা সেদ্ধ, দেখো ডালটা ঘেটে নিচ্ছি ভালো করে। একদম পুরো ঘেটে গেছে। এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। ডালটা জিরেটা সেদ্ধ হোক। দেখো এখানে কালো জিরে আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি।
চিনি গলে গেছে। দেখো এটা এখানে ঢেলে দিলাম। উচ্ছেটা ভেজে নেবো। দেখো এখানে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। উচ্ছেটা ভেজে নেবো ভাজার পরে, তারপরে লাল শাক কাটবো কেটে, তারপরে লাল শাকটা ভাজা করবো। কচুর শাক এনেছে কিন্তু নারকোল ছাড়া ভালো লাগে না, আজকে আর কচুর শাকটা করবো না। দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার তোমার শাকটা কাটবো, তারপরে তোমার শাকটা ভাজা করবো। তা চলো, আজকের শাক ভাজাটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমি কাটতে অনেক সময় লাগে। তা চলো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো।